কেমন করে খেয়ে রাখে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইও ফেরে কাফিরেরা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شيب أبو طالب شيخ কারাগার কাটলো সেটাই সে বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো কত পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় করি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বত দিয়ে কম করেছিলেন وعلى
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ندى موسى تبارك الله ندى موسى تبارك الله صدى عيسى مبارك الله خدا سے مل جا خدا کا پیارا خدا سے مل جا خدا کا پیارا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ندائے موسیٰ تبارک اللہ صدائے عیسیٰ مبارک اللہ خدا سے مل جا خدا کا پیارا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ أن القوة لله جميعا أن القوة لله جميعا أن القوة لله جميعا أن القوة لله جميعا سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الجامعة ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 22তম বার্ষিক বিশাল দিনী ওয়াজ মাহফিলে স্বনামধন্য সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ আহমেদ সাহেব মঞ্চে আজকের বিশাল দিনী ওয়াজ মাহফিলের মুখ্য আকর্ষণ প্রধান অতিথি হযরত মাওলানা আনোয়ার হোসেন বুলবুলি সাহেব মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামী মেরুদণ্ড প্রান্তর যুবক ভাইরা পর্দা অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা গভীর রাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ নবীর উপরে লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা সমবয়সের তরুণেরা মাঝখানে এখনো ফাঁকা জায়গা আছে আমি অনুরোধ করছি ফাঁকা জায়গাগুলো মেরে বসে ফাঁকা জায়গাগুলো আছে অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে ভাই একটু একটু যদি চেপে চেপে বসা যায় এদের বসার জন্য সুবিধা হবে আমরা একটু সুবিধা করে দেই বসার জন্য ভাই আমরা একটু বসার জন্য সুবিধা করে দেই যারা দাঁড়িয়ে আছে আমরা ইনশাআল্লাহ বসে যাই সম্মুখে অনেক জায়গা আছে ভাই সম্মুখে আমরা বসে যাই যারা দোকানে পড়ে আছেন তিনারা এসে বসে যান বন্ধুগণ আলোচনা আপনারা শুনেছেন এখন আমি গুনাহগারের নগণ্য গুনাহগারের পালা আপনারা দোয়া করেন আওয়াজটা বসে গেছে আল্লাহ তাবারক তাআলা যেন কণ্ঠকে ভালো করে দেয় এই মাদ্রাসার হকে আল্লাহ যেন দুই কথা বলার তৌফিক দেয় মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব একটু জোরে বলেন আমিন আমিন বাবা একটু জোরে বলো আমিন আমিন আজকের এই মজলিসে কোনো হাজী সাহেব আছেন হাজী সাহেব আল্লাহর পর তওয়াক্কুল করেওয়ালা কেউ নিচে বসে আছেন কেউ আছেন নি গো হাজী সাহেব একটু হাত তুলবেন আপনি কোন হাজী সাহেব আছেন নাকি হজ করেওয়ালা এখানে আছেন মাশাআল্লাহ নিচে তো নাই নিচে কেউ আছেন নাকি নিচে আছেন কেউ নাই মনে হয় যদি থাকেন আপনি স্টেজে আসেন আল্লাহর ঘর তওয়াক্কুল করেওয়ালা কোন হাজী সাহেব যদি নিচে আছেন আপনি স্টেজে আসেন জায়গা আছে আপনার জন্য কোন মাস্টার ভাই যদি নিচে বসেন আপনি একটু দয়া করে স্টেজে আসেন জায়গা আছে কোন মাস্টার ভাই যদি আছেন একটু দয়া করে স্টেজে আসেন আপনি কোন উলামা কোন মাওলানা কোন মাওলানা যদি নিচে বসেন আপনি দয়া করে স্টেজে আসেন অনুরোধ করছি দাদু আপনাকে একটু স্টেজে আসেন আপনি স্টেজে বসেন কোন উলামা যদি আসেন কোন হুফাজ ইকরাম যদি নিচে বসেছেন একটু দয়া করে স্টেজে বসার জায়গা আছে ভাই বেজার হইলেন আপনারা বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছে আরে জোয়া বছর এই ফিল্ডের মধ্যে বসে অনেক যুবকে আলোচনা শুনেছিল অনেক মুরব্বী আলোচনা শুনেছিল অনেক মুরব্বী কবরে চলে গেছে
দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলছি আমিন। যত যুবক পৃথিবী থেকে বিদায় নিয়েছে দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, আলোচনা শুনতেছেন আরো শুনবেন। তো ওয়াজ তো আমরা জীবন ভরা শুনতেই আছি, পরিবর্তন করি। আজকে আমরা নিয়ত করি পরিবর্তন নিয়তে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী গো আপনি বলে দিন যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা নাকি চোখকে দেখে আর যারা চোখকে দেখে না তারা কখনো সমান হতে পারে না। বন্ধুগণ, এখানে কোন জানার কথা বলা হয়েছে? যার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, সেই ব্যক্তি হলো জান্নাতওয়ালা। আজকের এই মজলিসের মধ্যে যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, জীবনে কোনোদিন তারা মদের বোতল হাতে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলছে, যারা নবীকে বলে দিন যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ভাই, আমরা এই জানার জন্য কি করতে হবে? আমাদের যাদের বয়স শেষ, এখন বয়স আমাদের শেষ হয়ে গেছে গা, এই ধর্মের বিষয় জানার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে হবে? তাবলীগের মেহনত আমাদেরকে করতে হবে, তাবলীগের মেহনত আমাদেরকে করতে হবে, খানকার মেহনত আমাদেরকে করতে হবে। যাদের আমার বয়স হয়ে গেছে আর যাদের উপযুক্ত ছেলে আছে মেয়ে আছে, মক্তব এবং মাদ্রাসার মাধ্যম দিয়া আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার ছেলে কথা বলতে পারে, তোমার মেয়ে যখন কথা বলতে পারে, সর্বপ্রথম তাকে তুমি কলিমার শিক্ষাটা দিয়ে দাও। যখন তোমার ছেলে কথা বলতে পারে, মেয়েটা কথা বলতে পারে, তখন তুমি সর্বপ্রথম তাকে তুমি কলিমার শিক্ষা দিয়ে দাও। যে বলুন সুবহানাল্লাহ। কলিমার শিক্ষা আমাদেরকে দিতে হবে, দ্বীনি শিক্ষা প্রথমেই দিতে হবে। আমরা মুসলমান, আরে কত সুন্দর আমাদের ধর্ম। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, অন্য ধর্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষ বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধর্মের বিষয়ে জ্ঞান দেওয়া হয় না। কথা বুঝতেছেন? বুঝতেছেন কথা? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যেরকম ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। কিন্তু আমরা এমন একটা জাত, আমরা এমন একটা দল, আমরা এমন সুন্দর মানুষ যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে দীক্ষিত করেছে, ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছে, আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, আল্লাহর হাজার শুকরিয়া। এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বুঝতেছেন? সে ডাকাতের ছেলে হোক কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, সুরের ছেলে হলেও কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, মাস্টারের ছেলে হলেও সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে। এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। সিল্লাহ এবং সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে দুইটা নিয়ামত রেখে দিয়েছিলেন রে বন্ধু। এক নম্বর হলো দুনিয়া, দুই নম্বর হলো তিনার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম রেখে দিয়েছিলেন, শিক্ষা রেখে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এরে সুলাইমান, তুমি দুনিয়া চাও না ইলম চাও? দুনিয়া চাও না শিক্ষা চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার আলম, তুমি দয়া করে মায়া করে আমাকে ইলম দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে নবী সুলাইমান, তুমি শিক্ষাটা কিসের জন্য চেয়েছো? ইলম কিসের জন্য চেয়েছো? সারা দিন কষ্ট পরিশ্রম করে তো তুমি খানাগুলো সংগ্রহ করতে পারবা না, তুমি কিসের জন্য ইলম চেয়েছো? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার আলম, আমি যদি ইলম জানি, আমার কাছে যদি শিক্ষা থাকে, আমার কাছে যদি শিক্ষা থাকে, আমার কাছে যদি ইলম জানি, আমি যদি জানতে পারি, তাহলে জান্নাতের বিষয় আমি জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো। সব দিক দিয়া আমার নলেজ থাকবে, আমার জ্ঞান থাকবে। সেই জন্য তুমি দয়া করে মায়া করে আমাকে তুমি ইলম দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে নবী সুলাইমান, তোমার নিয়তির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমাকে তো ইলম দান করব। সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গোটা পৃথিবীর বাদশাহী প্রদান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশাহী পেয়েছিলেন বন্ধুগণ?
এত বাদশাহী পেয়েছিলেন, এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছিল, পিপিলিকার ভাষা পর্যন্ত বোঝার মতন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। আমাদের বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, পরওয়ারদিগার আলম, तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে গো, তুমি আমাকে বাদশাহী দান করেছো, সমস্ত মাখলুকাতকে আমি একটা অক্ত খানার ব্যবস্থা করতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান রে, সমস্ত মানুষের খানার তুমি দেওয়ার পক্ষে তোমার সম্ভব হবে না, তুমি দিতে পারবে না, কারণ যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোর খাবারগুলো ভিন্ন ভিন্ন, তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার মাখলুকাতকে একটা ওয়াক্ত খানা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, সুলাইমান রে, তোমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছে তোমার দ্বারা সম্ভব হবে না, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার দ্বারা সম্ভব হবে। এবার খানা তৈরি করা হলো। বন্ধুগণ, 6 মাস পর খানা তৈরি করলেন, এক শ্বাসে সাগরের তিমি মাছে খায়া শেষ করে ফেললেন, অন্য মাখলুকরা খাইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আজকে আমরা এই মজলিসের মধ্যে বসে গেছি, সবাই কিন্তু এক রকমের খাবার আমরা খাই না। যেরকম এই মাদ্রাসা থেকে আজকে বিভিন্ন ধরনের খাবারগুলো আমাদের জন্য তারা রেডি করেছে। বন্ধুগণ, লোকেল মুরগি দিয়ে খাওয়াইছে, এরপরে গরুর মাংস দিয়ে খাওয়াইছে, এরপরে কৈতরের মাংস দিয়ে খাওয়াইছে। বন্ধুগণ, এরপরে বন্ধুগণ, আমার ভাইরা, তারপরে টাইলের ব্যবস্থা করেছে, এবার বাগুন বর্তার ব্যবস্থা করে উলামা হযরতদেরকে খাওয়াইছে। এই মজলিসের ভিতরে যত মানুষ আছেন রে বন্ধু, আমরা কিন্তু সবাই কিন্তু এক রকমের খাবার খেয়ে এই মজলিসের মধ্যে বসে নাই, ভিন্ন ভিন্ন খাবার খেয়ে এই মজলিসের ভিতরে বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যদি খাও, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা নিয়ামত খাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতগুলো বাড়িয়ে দিবে। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে মস্ত বড় আযাবের মধ্যে গ্রেফতার করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিলের মধ্যে বসে গেছি রে দাদু, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই মুহূর্তের ভিতরে অনেক মানুষ বেমার নিয়ে মেডিকেলের বিছানার মধ্যে পড়ে আছে, অনেক মানুষ মাথার ব্যথায় বাড়িতে পড়ে আছে, এই মজলিস পর্যন্ত আসতে পারে নাই রে দাদু। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে এই মজলিসের ভিতরে বসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, সেই নিয়ামত যদি তোমরা কিয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো, সেই নিয়ামতের শুকরিয়া কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যদি কিয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো, সেই নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। কথা বুঝতেছেন ভাই? কি কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, বর্ণনা দিলে শুনতে অসুবিধা হবে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন আপনি নদীর পাড়ে যাবেন, সাগরের পাড়ে যাবেন, একটা সময় সাগরের বালু গন্তে গন্তে শেষ করাটা যদি সম্ভব হয়ে যায়, কিন্তু আল্লাহর নিয়ামতে কখনো গণনা করে শেষ করা সম্ভব হবে না। আকাশের মধ্যে যত তারকা রয়েছে, এই তারকাগুলো আপনি গন্তে গন্তে একটা সময় কি জানি গণনা করা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত কখনো আপনি গণনা করে কখনো শেষ করতে পারবেন না। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিলেন, খুব গভীর মনোযোগ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে একটা পাও দিলেন, পাওয়ের তালার মধ্যে যে চামড়াটা দিয়েছে বন্ধু, পাওয়ের তালার চামড়াটা একরকম, শরীরের চামড়াটা একরকম, আবার হাতের চামড়াটা একরকম, মুখের চামড়াটা একরকম। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদেরকে দিয়েছে। এবার কোন এই শরীরের চামড়াটা যদি এই পাওয়ের তালুর মধ্যে যদি দিত, কয়দিন লাস্টিং করত? বেশি দিন লাস্টিং করত? হেঁটে যেতে পারতেন না। জুতা এত দাম দেয় আপনি কিনেন,
তারপরে বছর 6 মাস পার হওয়ার পরে তলে থেকে শোল্ডার তুলে দেখা কেউ বলে না নাই স্যান্ডেল আপনি এক জোড়া কিনছেন বছর 6 মাস পার হওয়ার পরে আর থাকে না। এরকম যদি প্রত্যেক বছর বছর যদি আপনার স্যান্ডেলের মতন জুতার মতন যদি এই তলে পাওয়ের চামড়াটা যদি আপনার বদলাতে হতো বন্ধুগণ আমার ভাইরা আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার পায়ের পাতা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি এক একটা নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তুমি কিয়ামত পর্যন্ত যদি করো সেই নিয়ামতের শুকরিয়া কখনো আদায় করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করলেন। আর মুসলমান বাবারা খুব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা জায়গার মধ্যে সিকিউরিটি লাগাই দিয়েছি। এক নম্বরে আমার আল্লাহ আমাদের হাতের মধ্যে সিকিউরিটি লাগাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের মধ্যে আল্লাহ সিকিউরিটি লাগাই দিয়েছে, এরপরে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছে। বন্ধুগণ আমার ভাইরা আবার বলবেন যে আল্লাহ হাতের মধ্যে কিরকম ভাবে সিকিউরিটি লাগাইছে। এই যে আমাদের মধ্যে যে আমরা মোবাইলটা ব্যবহার করি এই মোবাইলের মধ্যে ফিঙ্গার লক আছে, ক্যারে জোক আছে না নাই? কথা বলা আছে না নাই? ফিঙ্গার লক আছে। আমার মোবাইল আপনি খুলতে পারবেন না, আপনার মোবাইলটা আমি খুলতে পারবো না, কারণ এখানে আমার আঙ্গুলটা যতক্ষণ পর্যন্ত না দিব আমার মোবাইলটা কখনো ওপেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে এই ফিঙ্গারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। আমরা আধার কার্ড বানাইছি, চোখের বন্ধুগণ চোখের আমাদের পিকচার নিয়েছে, মুখের পিকচার নিয়েছে, হাতের ছাপগুলো নিয়েছে। কিসের জন্য নিলেন? কারণ আপনার হাতের ছাপার সঙ্গে আমার হাতের ছাপা কখনো মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এটা তোমার জন্য নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিলাম। বন্ধুগণ 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার যেটা মুখ, তোমার যেটা ফেস, তোমার যেটা চেহারা, এই চেহারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে বানাইছি। পৃথিবীর কোনো মানুষের চেহারার সঙ্গে আমি আল্লাহ তোমাকে মিল করে বানাই নাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহকে বিশ্বাস করবেন না? আরে এখানে কতগুলো মানুষ বসে আছে, কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের মিল হয় না। এর দ্বারাই তো চিন্তা করা যায়, বোঝা যায় যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। কথা বুঝতেছেন ভাই? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা হারে এই মসজিদের ভিতরে অনেকের মা হারিয়ে গেছে, অনেকের বাবা হারিয়ে গেছে। তার তামাম গোটা পৃথিবী যদি আপনি তন্ন করে যদি তালাশ করে আপনার বাবার মতন মার মতন চেহারাওয়ালা মানুষ একটাবার জগতের মধ্যে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার মুখের সঙ্গে কোন মানুষের মুখের চেহারা আমি মিল দেই নাই। তৃতীয় নম্বর আল্লাহ বলে বান্দারে তোমার কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোন মানুষের কণ্ঠের মিল আমি আল্লাহ দেই নাই। আমার আওয়াজ একরকম, আমার পরে যে হুজুর আসবে তার আওয়াজ একরকম, আমার পরে যে হুজুর আসবে তার আওয়াজ একরকম। আপনারা সুবহানাল্লাহ বলতেছে বিভিন্ন ধরনের আওয়াজ বিভিন্ন রকম। বন্ধুগণ নারীর আওয়াজ একরকম, পুরুষের আওয়াজ একরকম। এই ব্যবস্থা যিনি করে দিলেন তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ভাই এখনো পর্যন্ত এমন সায়েন্টিস্ট বের হয় নাই যে মানুষ যে কথা বলে, মানুষ কোথা থেকে কথা বলে সে সায়েন্টিস্ট নিজেও বলতে পারে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই যে আমরা যে কথা বলতেছি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, আমি তো মানুষ, আমি নিজেই বলতে পারতেছি না যে আমার কথাগুলো কোথা থেকে বের হইতেছে। আরে এই কথা কওয়ার মতন শক্তি, ক্ষমতা, তাকত, কুওয়াত যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আরেকটু আসতে বলেন তিনি কে? মুসলমান যদি দাসত্ব করতে হয় কার দাসত্ব করবেন? আল্লাহর দাসত্ব করতে হইবে। গোলামি যদি করতে হয় কার গোলামি করবেন? যে আল্লাহ আমাদের হাতের মধ্যে সিকিউরিটি লাগাইলো, যে আল্লাহ আমার মুখটাকে পরিবর্তন করে বানাইলো, যে আল্লাহ কণ্ঠর পরিবর্তন করে দিল, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল দেয় নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। ভাই শুধু তাই নয়, আল্লাহ বলতেছে বান্দারে তোমাকে আরো নিয়ামত দিয়েছি। এই যে মাথার চুলগুলো এটা তোমার জন্য একটা নিয়ামত, চোখের বুড়ুগুলো একটা তোমার জন্য নিয়ামত, তারপরে আরেকটা বুড়ু আছে সেটাও তোমার জন্য নিয়ামত। এবং নিয়ামত না নাই? এই যে এগুলো যে আছে এগুলো চাইছে আমরা রোজ রোজ জানিয়েছে রোজ 8 করে বেতন লাগবে। তারপরে তার নিচে যারা চোখের ইন্দাজলি আছে এই কেসি যা 4-4 টাকা কাটতে দিলে সারা রাত আমরা ঘুমিয়ে পারতে পারবেন না। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। 2-3 টাকা পালা দিলে আমরা ঘুম পার হবেন না, কারণ কাওয়ালে দেব চোখের মধ্যে। যেরকম আমরা বাইক চালালে মাথার মধ্যে হেলমেট লাগাই,
চোখের হেলমেট হইলে যে চোখের বোমা সুবহানাল্লাহ কই আরে আল্লাহর কি নিয়ামত আল্লাহ বলে এই জায়গাটাকে শক্ত করে বানাইছে এই জায়গাটাও শক্ত নিচের জায়গাটাও শক্ত যদি কোন জায়গার মধ্যে বান্দায় যদি আসার করে যাতে চোখটা গইলা না যায় নষ্ট যাতে না হয় সেফগার্ড হিসাবে আল্লাহ উপরে হাড্ডি দিছে নিচে হাড্ডি দিছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার পায়ের থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত যদি বান্দা আদায় করো আমার নিয়ামতের শুকরিয়া কখনো তোমরা শেষ করতে পারবে না যদি বান্দা তোমরা আমার নিয়ামত যদি তোমরা আমার শুকরিয়া যদি আদায় করতে চাও তোমাদেরকে একটা বাক্য জানিয়ে দেই সেই বাক্যটা হলো আলহামদুলিল্লাহ ও মুসলমান বাবাজিরা আজকে থেকে আল্লাহর নিয়ামত পাবেন আলহামদুলিল্লাহ বলবেন পানি খাবেন আলহামদুলিল্লাহ বলবেন খানা খাবেন আলহামদুলিল্লাহ বলবেন মাছ খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন মাংস খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন কারণ এগুলো নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দান করেছেন আল্লাহ জানিয়ে দেন বান্দারে আমার নিয়ামত খাওয়ার পরে তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুলটা একটা নিয়ামত দিলেন এই চুলটা আমাদের লম্বা হয় আবার দাড়িটাও লম্বা হয় মুছটাও লম্বা হয় এগুলো যদি আমরা সুন্নতি তরিকায় যদি কাটিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ এই চুল যেরকম লম্বা হয় মুখ যেরকম লম্বা হয় দাড়ি যেরকম লম্বা হয় এরকম যদি দাঁত যদি লম্বা হইতো আর জিহ্বা যদি লম্বা হইতো মানুষ কি হয়ে যেত গা হাতি হয়ে যেত গা কথা কোন ঠিক কিনা হাতের দাঁত লম্বা হয় না নাই হাতের দাঁত যত বয়স হয় তত লম্বা হয় আল্লাহ তাবারক তাআলা দাঁতকে হুকুম করলেন দাঁতরে তুই লম্বা হবি না যতটুকু আছে ততটুকুই খা কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছি ও দাঁত তুই যদি লম্বা হয়ে যায় তাহলে মানুষটা বেসুরত হয়ে যাবে তুই দাঁত লম্বা হবি না আমি আল্লাহর হুকুম মোতাবেকই থাকবে সুবহানাল্লাহ আরে আমার মাথার চুল আমার চোখের বুরু আমার হাত আমার হাতের আঙ্গুল আমার চেরি আমার যা কিছু আছে সবকিছু আল্লাহর হুকুম মোতাবেক চলে জুড়ে কোন সুবহানাল্লাহ কিন্তু আমার ভিতরে 365টা জোড়া আছে এই 365টা 360টা জোড়াই আল্লাহর হুকুম মানতে রাজি কিন্তু একটা মন যে আছে এই মনটা আল্লাহর হুকুম মানতে রাজি না কথা বলেন ঠিক কিনা এই মনটা যদি আল্লাহর হুকুম মানতো তাহলে মসজিদে যাওয়ার জন্য আমাদের জন্য আসান হইতো আমাদের জন্য সহজ হইতো কিন্তু এই পাগল মনটারে আজ পর্যন্ত আমরা বুঝাবার পারতেছি না যারা পাগল মনটারে বুঝাইছে তাদের মসজিদ ভালো লাগে তাদের নামাজ ভালো লাগে তাদের খানকা ভালো লাগে তাদের মাদ্রাসা ভালো লাগে তাদের আলিম ভালো লাগে হাফিজ ভালো লাগে কোরআন ভালো লাগে আল্লাহর জিকির ভালো লাগে তাদের পর্দা ভালো লাগে এই মনটারে যারা বুঝাইতে না পারছে তাদের গুড ভালো লাগে কথা বুঝতেছেন যারা এই মনকে বুঝাইবার না পারছে তাদের গুড ভালো লাগে তাদের এই বন্ধন লওয়া ভালোবাসে তাদের এই বেপরদা হয়ে থাকা ভালো লাগে নামাজ ছেড়ে দেওয়া ভালো লাগে রোজা ছেড়ে দেওয়া ভালো লাগে মদ খাইতে ভালো লাগে ক্যারাম খেলতে ভালো লাগে ফুটবল খেলতে ভালো লাগে পাবজি খেলাইতে কোনো কথাই নাই কথা বুঝতেছেন ভাই যাদের কতজন মানুষ জানে কেমন আমার মসজিদে এবার লকডাউনের পরে পরে ছাদ ঢালাই করছি এক মিস্ত্রি একটু পরে পরে দেখি পাবজি চালায় মসজিদ কে পাবজি চালায় আচ্ছা কাম করবে যা কালকে তুই আর থাকবি না বাজে সরাসরি পাবজি খেলাইতে খেলাইতে একবার বাস্তব কথা বলতেছি জিন্স লঙ্গন যেটা খুললে দেখা দিশাই মানা যে তার জিন্সের লঙ্গন খুললো বাস্তব কথা আমার মসজিদের কথা হুজুর মানুষ জানে কেমন আমি বাস্তব যারা দেখছি দেখছি আমি বানাউটি কথা একটা আর ওয়াজের মধ্যে ফাউলি কথা আমার নাই আমার বন্ধুরা আমার ভাইরা খুব কবি মনোযোগ দিয়ে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের পাতার থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে বন্ধু সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতনে চলে কিন্তু তোমার মনটাকে তুমি বুঝাও কারণ তোমাকে একটা বিবেক দিয়েছি একটা জ্ঞান দিয়েছি তোমার মনটাকে বুঝাও মনটাকে বুঝাইয়া আল্লাহর ঘর মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া দাও কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দাও
জিকিরের সঙ্গে সম্পর্ক লাগাই দাও। জিকির যদি করতে পারে মুসলমান, তোমার কালটা সাফা হয়ে যাবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, পর্দা ভালো লাগবে। এই কালটা যদি মরে যায়, এই কালটা যদি অন্তঃকরণের মধ্যে যদি মরিচা পড়ে যায়, যদি আপনার অন্তঃকরণটা যদি কালো হয়ে যায়, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আল্লাহর কথা আপনার ভালো লাগবে না, নবীজির কথা আপনার ভালো লাগবে না। ভাই একটু আগে আপনারা কি ছিলেন, এখন আলোচনা শোনার পরে কিন্তু সবার দিলটা পরিবর্তন হয়ে গেছে। কেউ হয়েছে না নাই? সবার দিলটা এখন মনে পড়ে গেছে আমাদেরকে মরতে হবে, আমাদের আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাদেরকে মরতে হবে। প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন যিনি করে দিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য বাবাজিরা, ধর্মসভা দিলে লাভ আছে, ফায়দা আছে। সেই লাভটা হলো, ফায়দাটা হলো এই যে আপনারা আলোচনা শুনতেছেন। আজকে যদি এখানে ধর্মসভা না দিতেন, আলোচনা শুনতে পারতেন না, দিলের পরিবর্তন কখনো হতো না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করলেন, সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ বান্দাদেরকে দুইটা কলব দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, একটা অন্তঃকরণ দিয়েছি। মুসলমান বাবাজিরা, আল্লাহ দুইটা কান দিলেন শোনার জন্য। পৃথিবীর যত আওয়াজ আছে, যত শব্দ আছে, এই দুইটা কান দিয়ে কিন্তু আমরা শুনতে পারি। ছেলে যখন ডাকছে আমরা শুনতে পারি, মেয়ে যখন ডাকছে আমরা শুনতে পারি, মসজিদে যখন আযান হয় দুইটা কান দিয়ে আমরা শুনতে পারি। আহারে কোরআন আমরা শুনি না, নবীজির হাদিস আমরা শুনি না। বন্ধুগণ, যুবক ভাইরা, সারাটা জীবন গান শুনতে শুনতে অন্তরটার মধ্যে মরিচিকা পড়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে, যার জন্য এখন আল্লাহর কোরআন তাদের ভালো লাগে না, নবীজির কথা ভালো লাগে না। যে সমস্ত যুবকদের গান শোনার অভ্যাস আছে, আমি পায়ে করে বলে যাই রে দাদু, গানটা শোনার পরে যদি তোমার অন্তরটার মধ্যে ভালো লাগে, মনের মধ্যে যদি ভালো লাগে, তুমি মনে করবা আমার অন্তরটার মধ্যে মিস্টার শয়তানে ঘর বানাইছে। যে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, নামাজ যদি তোমার অন্তরে ভালো না লাগে, কোরআন যদি তোমার অন্তরের মধ্যে ভালো না লাগে, তুমি মনে করবা যে আমার অন্তরের মধ্যে শয়তানে ঘর বানাইছে, যার জন্য নামাজ আমার দিলের মধ্যে ভালো লাগে না, আমার অন্তরের মধ্যে রোজা আমার ভালো লাগে না। এই যে সম্মুখে রমজান মাস আসতেছে রে বন্ধু, যুবক কথা দিতে হবে, তওবা করে আমরা ভালো হয়ে যাব, আর জীবনে কোনদিন আল্লাহর হুকুম রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক রে, পায়ে করে বলে যায়, দুইটা নিয়ামত চোখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে রে দাদু। যে চোখ দুইটা দান করলেন, আমরা হাজার হাজার অত্যাধিক নিয়ামত আল্লাহর দেখতেছি, গান বাজনা শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, কিন্তু কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের পাতাগুলো কোনদিন দেখলাম না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই চোখের হিসাব কঠিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। কথায় কথা মনে পড়ে যায়, বন্ধুগণ আমার ভাইরা, ও পর্দায় থাকা মা বলে রাখো, এই চোখের হিফাজত আমাদেরকে করতে হবে, অন্তরের হিফাজত আমাদেরকে করতে হবে, হাতের হিফাজত আমাদেরকে করতে হবে, মুখের হিফাজত আমাদেরকে করতে হবে। কারণ আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের হিফাজত যেরকম করে করেছে, জবানের হিফাজত যেরকম করে করেছে, চোখের হিফাজত যেরকম করে করেছে, সেরকম ভাবে আপনি আমারও আখির নবীর উম্মত হিসাবে এই হাতের হিফাজত আমাদেরকে করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। এবার এমএলএ যদি টাকা দেয়, রাস্তা বানানোর জন্য, ধরেন আপনাকে 5 লাখ টাকা দিয়েছে রাস্তার কাম করার জন্য, এই হাতটা আপনার ভালো করতে হবে। এই হাত দিয়ে টাকা লেনদেন হয় বন্ধুগণ, এই হাতের দ্বারা টাকা লেনদেন হয়। এই হাতটা যখন আপনি টাকাটা গুনবেন, চোখ দিয়ে দেখবেন, ব্রেন দিয়ে চিন্তা করবেন, রুটটা ভালো করে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, নচেত কিয়ামতের দিন এটার জন্য দায় আপনাকে নিতে হবে। রাস্তার কাম করে যত মানুষ যাতায়াত করে, রাস্তার কাজ যদি খারাপ হয়, সকলে ওই মানুষটাকে গাল পারে। কথা বলেন ঠিক কিনা? এত গাল শুনতেই হয়, এর পরে যাও কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে জানান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করে জামানার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সমস্ত ইনসানেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের জন্য মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? আমার আল্লাহ এখানে সময়ের কসম কাটলেন, জামানার কসম কাটলেন। কিসের জন্য কাটলেন রে বন্ধু? প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জিন্দেগির মধ্যে সবথেকে মূল্যবান জিনিসটা হলো সেটা হলো সময়। বন্ধুরা আমার ভাইরা, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এই যুবক, এই সময়টা যদি আমরা খেলাধুলার মধ্যে যদি কাটিয়ে দেয় তাহলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমরা জবাব দিতে পারবো না। যুবক পায়েদের বলে যায় এই ওই সময়টা খেলাধুলার মধ্যে নষ্ট না করে তুমি দ্বীনে ইসলামের বিষয় শিক্ষা অর্জনের জন্য আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়িও, আল্লাহর হুকুম রোজাটা তোমরা রাখিও, তাসবিহগুলো পড়িও। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সকাল বিকাল তোমরা পড়বা। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে রে বাবা, সমস্ত মাখলুক গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে সকাল বিকাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দুইটা কান দিয়ে শুনি না, দুইটা কান দিয়ে শুনি না, আর দুইটা নজর দিয়ে দেখি না। যত মাখলুক আছে ভাই, সমস্ত মাখলুকাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে ভাই আপনাদের? অসুবিধা লাগতেছে? আর একটু সময় আলোচনা করে শোনা যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমি বলতেছিলাম সবথেকে বান্দা মূল্যবান জিনিসটা হলো সময়। সেই সময়টাকে কাজে লাগাতে হবে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কথা প্রথম নম্বরে জিজ্ঞেস করে বান্দারে তোমাকে 70 বছর একটা জিন্দেগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলাম, তোমাকে 80 বছর একটা জিন্দেগি, এত লম্বা সুন্দর জিন্দেগি তোমাকে দান করেছিলাম। এই জিন্দেগিটা বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আহারে, যারা জীবন বরবাদ খায়া জীবনটাকে অতিবাহিত করেছে, যারা কাশ খেলায় জীবনটাকে অতিবাহিত করেছেন, যারা মার্ডার করে মানুষকে খুন করে জীবনটাকে অতিবাহিত করেছেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে আপনি কদম উঠাতে পারবেন না, আল্লাহর সম্মুখ থেকে আপনি পা উঠাতে পারবেন না। সেজন্য যারা বদমাশি করেছেন আজকের মজলিস থেকে তওবা করে যান, আল্লাহ গো আর জীবনে কোনোদিন আমি আর বদমাশি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বান্দারে তোমাকে একটা জওয়ানি কাল দিয়েছিলাম, সেই জওয়ানি কালে তুমি ইনকাম করেছিলে, সেই জওয়ানি কালে তুমি রোজগার করেছিলে, হালাল পথে রোজগার করেছিলে না হারাম পথে তুমি রোজগার করেছিলে? আমরা যদি হারাম পথে রোজগার করে থাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হারামটা কি? রাস্তা দিয়ে একজন মানুষ 20,000 টাকা নিয়ে যাইতেছে, আপনি রাস্তায় ওনাকে পাকড়াও করে জুলুম করে তার কাছ থেকে আপনি টাকা ছিনিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আচ্ছা টাকা যদিও ছিনিয়ে নিয়েছেন, এই টাকা দিয়ে আপনি কি করেছেন? মাদ্রাসার খেদমত করেছেন, না মসজিদ বানাইছেন, না ইতিম মিসকিনকে দিবেন, না আপনার বাবা মাকে খাওয়াইছেন, না আপনার স্ত্রীকে খাওয়াইছেন, না আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন? আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। না এই টাকা দিয়ে মেয়েদেরকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করেছেন, ফুর্তি বার্তা করেছেন, বন্ধু বান্ধবকে নিয়ে কি মদের আড্ডা দিয়ে আপনারা আনন্দ করেছেন, ফুর্তি করেছেন নাকি? কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞেস করবে যুবক এই ক্ষমতা জ্ঞান যে আল্লাহ দিয়েছে সে হলো আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে ভাই মাথার একটা তার শুধু মাথার একটা তার যদি শুকিয়ে যায় আপনি পাগল হয়ে রাস্তা দিয়ে ঘুরবেন। এতখানি পাওয়ার এতখানি ক্ষমতা যার হাতে আছে সে হলো আমাদের আল্লাহ। ভাই আল্লাহ পারে। কত পাগল আমরা রাস্তা দিয়ে দেখি ঘুরতেছে, আরে ঠান্ডার মধ্যে ঘুরতেছে। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, এত সুন্দর একটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দাদু। আল্লাহর অপরন্ত নিয়ামত আমরা পাইছি, সেজন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতাম। যত জায়গার মধ্যে যাইবো নিত্য নতুন বস্তু দেখলে আমরা চিন্তা করবো এটা কার সৃষ্টি। যদি আমরা চিন্তা সম্পর্ক চিন্তা যদি করতে পারি, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি সামান্যতম যদি চিন্তা করি, নবীজি বলেছে 60 থেকে 70 বছর নফল ইবাদতের সব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। স্কুল কলেজের থেকে জ্ঞান যাত্রায় যায়, স্কুল কলেজের থেকে জ্ঞান যাত্রায় যায়, পিকনিকে যায়, পিকনিকে যাওয়ার পরে যুবক তোমরা যারা পিকনিকে গিয়েছো জীবনে কোনোদিন এই বস্তুটা দেখো নাই, জীবনে একটা বস্তু নতুন বস্তু দেখছো, আমাকে অ্যানসার দাও তোমরা সেই সময় তোমার কার কথা মনে হয়েছিল? আল্লাহর কথা মনে হয়ে যায়। একটা পাহাড় কোন মুরব্বি জীবনে দেখেন নাই, পাহাড়টা যদি আপনি জীবনে প্রথম দেখছেন দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হয়ে যাবে এই পাহাড়টা কে বানালো? মনে হয়ে যাবে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ।
সাগরের কিনারে আপনি জীবনে যাননি, যখন আপনি সাগরের কিনারে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হয়ে যাবে যে এই সাগরের নিকটে আসলাম। মানুষের পক্ষে সম্ভব নয় যে এত বড় বিশাল বড় সাগর খনন করার জন্য। এই সাগর যিনি বানালেন তিনি হলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই জন্য সময়টাকে আমার কাজে লাগাতে হবে, সময় ইনকাম করতে হবে। যুবকরে, এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন নামাজ সম্পন্ন হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, জমিনের মধ্যে আল্লাহ কত দয়াবান, একটু কথাতেই বলে দিয়েছে যে তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। এখন আল্লাহ যদি ইচ্ছা করতো এখানে বলতে পারতো যে তুমি ক্ষেত করো, ইরি ক্ষেত করো, ধান ক্ষেত করো। তারপরে যত আমরা খেতিয়ক যারা আছি, কৃষক যারা আছি, কৃষক যারা অনেক বস্তু আমরা করি, আল্লাহ তাবারক তাআলা একটা একটা বলতে পারেন, বলেনি? আল্লাহ বলছে যে জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটু কথাতেই জানাই দিলেন তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। তোমরা যারা মাস্টারের কাজ করো, তোমরা যারা ডাক্তারের কাজ করো, তোমরা যারা কুলির কাজ করো, তোমরা যারা মজুরির কাজ করো, তোমরা যারা দিন হাজিরা করে খাও, তোমরা দিন হাজিরা করো। কারণ তোমাকে আমি আল্লাহ দিন হাজিরা করার জন্য তোমার তকদিরের মধ্যে লিখে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমরা কেউ বা মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার, কেউ বা প্রফেসর, কেউ বা বিল্ডিং এ থাকি, কেউ বা বালাখানায় থাকি, আবার কেউ বা টিনের বেড়া, টিনের ঘরের ভিতরে থাকি, আবার কেউ বা কুইরা ঘরের মধ্যে থাকে, আবার কেউ বা টুরা বানাইয়া থাকে, আবার কেউ বা দেখবেন সরের ঘরের ভিতরে থাকে। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই গো? এই পরিবর্তন যিনি করে দিলেন তিনি হলেন আমাদের আল্লাহ। মুসলমান বাবাজিরা, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহর গোলামি করব। আল্লাহ সন্তুষ্ট হবে, নবী সন্তুষ্ট হবে। মদিনার কামলেওয়ালা নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহর 8টা জান্নাত আমাদের জন্য খোলা হয়ে যাবে। সিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যেহেতু মাদ্রাসা শোনা, আমি লম্বা চড়া আলোচনা করবো না, যেহেতু আমার পিছনে আরেকজন বক্তা আছে। দাদুরা, আল্লাহর আশিক, নবী পাগল, এই মজলিসের ভিতরে আপনারা যে বসেছেন, আমি বলতেছিলাম আল্লাহ আমাদেরকে একটা অন্তঃকরণ দিয়েছে, একটা মন দিয়েছে বন্ধু। এই মনটা যদি না দিত আমরা কোনো গুনাহের কাজই করতাম না। কথা বুঝতেন নি? এই মনটা দেওয়ার জন্য, অন্তরটা দেওয়ার জন্য আমরা আজকে গুনাহের কাজ করি। নবীজি বলেছে, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা বনু আদম সন্তান গুনাহ করাটাই স্বাভাবিক। গুনাহ তারা কিসের জন্য করবে? এই মনটা দেওয়ার জন্য। মনের সাথে, নফসের সাথে তারা জিহাদ করতে পারবে না। অধিকাংশ মানুষ তারা গুনাহের কাজ করে বসবে। নবীজি বলেছে, ওয়া খায়রুল খাত্তাইন ওয়া তাওয়াবুন, গুনাহ করার পরে যারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, ওই মানুষগুলোই হলো শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, জীবন ভরা তারা নাফরমানি করেছেন। আজকের এই মজলিসের থেকে আখিরি মুনাজাতে আমরা তওবা করে আল্লাহর কাছ থেকে ভালো হয়ে যাব। আল্লাহ, আর জীবনে কোনোদিন সুদের ব্যবসা করব না, জীবনে কোনোদিন ঘুষের ব্যবসা করব না, জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না, জীবনে কোনোদিন মানুষ মার্ডার করব না, জীবনে কোনোদিন নারীদেরকে ডিস্টার্ব দিব না। নারীরা নিয়ত করেন জীবনে কোনোদিন পুরুষদেরকে অসুবিধা করব না, পুরুষদেরকে আমরা ডিস্টার্ব দিব না। আজকে বর্তমানের সময়ে নারীরা পুরুষদেরকে অসুবিধা করে, পুরুষরা নারীদেরকে অসুবিধা করে। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন বন্ধুগণ কিসে আনছে? পর্দা না করার দরুন এগুলো হয়েছে আমাদের মধ্যে। সেই জন্য ভাইরা আমার, আমরা পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যুবকরে, অপর্দায় থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, বাইতুন মানে হলো ঘর। আল্লাহ জানিয়ে দিলেন মহিলারা ঘরের জিনিস
বাড়ির জিনিস তারা বাড়িতে থাকবে, তারা যদি বাড়ির মধ্যে থাকে, তাহলে পুরুষেরা গুনাহ করার মতন সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারী আজকে রাস্তায় বের হয়েছে, যার জন্য পুরুষেরা গুনাহ করার জন্য সুবিধা হয়ে গেছে। মাঝখানে একজন আছে, সে হলো শয়তান। শয়তান উভয়ের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে, আর মিল্লা গুনাহ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার বলবেন হুজুর, আমরা নারী মানুষ, আমরা মহিলা মানুষ, আমরা ঘরের ভিতরে থাকলে কেমন হয়ে চলে? আমরা ঘরের ভিতরে থাকলে তো চলে না, আমরা চালাইতে পারবো না, চলতে পারবো না। আমরা একটু বাইরে বের হতে চাই। বন্ধুগণ, সাইকেলের একটা টিউব, সাইকেলের একটা টায়ার, টায়ারটা বাহিরে থাকে, টিউবটা ভিতরে থাকে। এবার টিপে যদি বলে আমি জীবনটা ভর টায়ারের ভিতরে থাকলাম, আজকে থেকে আমি আর টায়ারের ভিতরে থাকবো না, আমি টায়ারের বাইরে বের হয়ে যাব। বন্ধুগণ, সেই টিউবটা লাগাইয়া যদি আপনি এখান থেকে যদি সরু কাটা মুড়ি যদি আপনি যাওয়া আরম্ভ করে দেন, এর ভিতরে 140টা এর ঊর্ধ্বে লিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ টায়ারের জায়গায় থাকতে হবে, টিউবের জায়গায় থাকতে হবে। বন্ধুগণ আমার ভাইরা, এবার টায়ার যদি বলে, টিউবে যদি বলে আমি টায়ারের ভিতরে থাকবো না, সারাটা জনম আমি টায়ারের ভিতরে রইলাম, আমার অনেক কষ্ট হয়, জুলুম হয়, আমি আর এটার ভিতরে থাকবো না। দেখবেন হাজার হাজার লিক তার টিউবের মধ্যে থেকে বের হয়ে যাবে। বর্তমানের নারীরা, বন্ধুগণ, তারা ভাবতেছে সারা জীবন ঘরের মধ্যে থাকলাম, সারাটা জনম পর্দার ভিতরে থাকলাম, আজকে থেকে আমরা আর পর্দার ভিতরে থাকবো না, আমরা পর্দার থেকে বের হয়ে যেতে চাই। এই পর্দার থেকে বের হওয়ার দরুনে অনেক নারী আজকে লিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ করেছো, আজকে থেকে প্রতিজ্ঞা করো, তুমি হয় না তোমার স্ত্রীর জন্য হাকিম, তুমি হয় না তোমার স্ত্রীর জন্য হাকিম। তোমার স্ত্রীকে যদি তুমি ঘরের ভিতরে রাখো, তোমার স্ত্রীকে যদি তুমি বলো আমার অর্ডার ছাড়া তুমি বাড়ি থেকে বের হতে পারবে না, আমার অর্ডার ছাড়া তুমি বাড়ি থেকে বের হতে পারবে না, তোমার স্ত্রী তোমার অর্ডার ছাড়া কিন্তু বাড়ি থেকে বের হবে না। তোমার স্ত্রী যদি বলে আমার বাবার বাড়ি বেড়াতে হবে, আমার খালার বাড়ি বেড়াতে হবে, আমার ডাক্তারের কাছে যেতে হবে, আপনি সাথে নিজে নিয়ে যাবেন, অপরকে দিয়ে কখনো পাঠাবেন না। কারণ মাঝখানে একজন আছে, সে হলো শয়তান। দুজনের মধ্যে আলাপ আলোচনা দিয়ে কি জানি শয়তানের ধোঁকাবাজি দিয়ে গুনাহের কাজ করে দিতে পারে। কেউ পারে না? শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার দাসত্ব করেছি, আপনার গোলামি করেছি, এই আদম সন্তানের জন্য আপনি আমাকে লানতের তক্তা গলার মধ্যে পরিয়ে দিয়ে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। আমি একা শয়তান আপনার জাহান্নামে যাব না, আপনার আদম সন্তানকে ওর সাথে নিয়ে আমি শয়তান আপনার জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমার যারা মুমিন বান্দা হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, আমার যারা খাঁটি মুমিন বান্দা হবে, তাদের সঙ্গে তুমি কোশ্চিন কালেও তাদের সঙ্গে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করলেন, আমি এদেরকে পাকড়াও করব, আমি এদেরকে ধরবো। কোথা থেকে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরুতে বলছে, শয়তান আমাদেরকে সম্মুখ থেকে পাকড়াও করবে, ডানের থেকে পাকড়াও করবে, বামের থেকে পাকড়াও করবে, পিছনের থেকে পাকড়াও করবে। আরে সেই জন্যই তো আমরা গোরাকের কাজ আজকে থেকে ছাড়তে পারতেছি না। ও মা বোনেরা, আপনারা পর্দায় থাকেন, পর্দার ভিতরে থাকেন, বাড়ির জিনিস বাড়িতে থাকে। আল্লাহ আপনাদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহু আকবার। আরে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কষ্ট করে পর্দার ভিতরে থাকছে। আরে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরুষ বাহিরে কাজ করবে, মহিলারা বাড়ির ভিতরে কাজ করবে। বাড়িতে অনেক কাজ আছে তাদের জন্য, তারা কাজ করবে। বাড়ির কাজগুলো যদি মা বোনেরা করে, পুরুষ যদি বাহিরে করে, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য বাহিরে যাওয়ার জন্য ইজাজত আছে, পারমিশন আছে। নবী কি বলেছে? মহিলারা বাহিরে যেতে পারবে, বাহিরে যেতে পারবে, ডাক্তারের কাছে যেতে পারবে, তবে কথা হলো পর্দা করে তারা বাহিরের বাইরে যাইতে পারবে। নবী কি বলেছে? মা বোনেরা এমন একটা চাদর পরবে যে চাদরটা পরলে তাদের মাথা থেকে মুখটা পর্যন্ত ঢেকে যায়, এমন একটা চাদর পরো, তুমি বাহিরে চলে যাও, কোনো ধরনের অসুবিধা নাই। চলে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে মেয়েরা এমন কাপড় পরিধান করে দাদু, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা হেলে দুলে আইয়ামে জাহিলিয়াতের জামানার মতন তোমরা ঘোরাফেরা করো না। বন্ধুগণ আমার ভাইরা, মেয়েরা এমন কাপড় পরিধান করে, আপনি অভিভাবক কোনদিন কিন্তু মেয়েকে বললেন না মারে তুমি এত টাইট ফিট কাপড় কিসের জন্য তুমি পরিধান করো? আপনি আল্লাহর ঘর তপ করে আসছেন, আপনার মেয়ে স্কুলে যায়, কলেজের মধ্যে যায়, আপনার লজ্জা লাগে না? আপনি হাফিজ হয়েছেন, আলিম হয়েছেন, আপনি তবলিগের মেহনত করতে বলা হয়েছেন, আপনি ঘরের আপনি ওই অঞ্চলের দেওয়ানি হয়েছেন, মাতাব্বর হয়েছেন, আপনার মেয়ে একটা এত টাইট ফিট কাপড় পরিধান করে রাস্তা দিয়ে ঘুরে স্কুল কলেজের মধ্যে যায়, কোনদিন আপনার মেয়েকে, আপনার ভাস্তিকে, আপনার ভাগ্নিকে আপনি কোনদিন ডাক দিয়ে নিকটে বসাইয়া তাকে এই কথা বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা কাপড় মহিলারা পরিধান করবে যেরকম আমরা এই যে কাপড়টা পরিধান করেছি, আমার শরীরের মধ্যে কতটুকু মাংস আছে এখন কিন্তু দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লুজ কাপড় আমাদেরকে পরিধান করতে হবে। মাশাআল্লাহ আমার মা বোনেরা, বর্তমানে কিছু যুবতীরা এমন একটা পায়জামা তারা পিনবে যে পায়জামাটা 22 মিটার কাপড় দিয়ে বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কাপড়টা ঠিক আছে, তবে সেটা পায়জামা পিনবে 22 মিটার কাপড়, এটা ঠিক আছে। এটা যদি হাঁটবে রিফিনটা যদি রাস্তা দেবে আলহামদুলিল্লাহ, কারণ তার শরীরে কতটুকু মাংস আছে দেখা যাইতো না। কিন্তু তলেটা তো ঠিক আছে, উপরেটা তো কোনো কথাই নেই। এই উপরেটাও যখন লুজ কিনতে হবে। এ মা বোনেরা, তোমাদের সন্তান হিসাবে, তোমার ছোট ভাই হিসাবে দুইটা পাও যদি যখন ধরতে পারতাম, আমি পাও ধরে পৌঁছে গেতাম যে আল্লাহ কি অস্তে তোমরা টাইট ফিট কাপড় পরিধান করো না, জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুগণ মেরাজ থেকে ঘুরে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছে অধিকাংশ মানুষ আমি দেখলাম, অধিকাংশ নারী মানুষ দেখলাম জাহান্নামের মধ্যে জ্বলতেছে। জিজ্ঞাসা করা হলো নবী গো কিসের জন্য তারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন এক নম্বরে তারা স্বামীর না শুকরিয়া করার জন্য তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বহুত নারী আছে গো, স্বামী শুকরিয়া আদায় করে না, প্রশংসা করে না, পারলে পারাই দেয় আর বদনাম করে। আছে না এরকম নারী? কই বু তবে একটু পান আছে নাকি? কয় আছে। কয় যে মুখটা যদি কি বাইরে বেশ হয়ে গেল গা, মাছ দিয়ে ভাত খেয়েছি, তো এটাকে পান দিয়ে খাইছে, খাই নেই যে কত আরাম করছে। আমাকে কেদার ভাবে গেছে মুখটা নেই, হাই আমাকে যে রাখবে দুই দুই পর করে তুলে দিলে আমার মারে, আমার পারাই যায় গল্প করে। আছে না এরকম মারি? আবার এই ব্যক্তি খাই আর এক গেছে জায়গায় বুঝতে ব্যক্তির পান আছে না, দেশে এসে পান খাই খাইছে। সেই ব্যক্তি যে গল্প কই হিংসার ফলে কি আমি আজকে একটা কথা বললাম, কয় কি হিংসার? ও মুখের মেয়ে বলে আমাকে বললে গেলাম কয় না নাই। আবার কই হিংসার কয় কি কেন কাছে কোশ না কেন যদি কষ্ট লাগে গাদার বাবু বললে কিনা আমার আগে সরাই গেল রে। হ্যাঁ, এই ব্যক্তি আর এক ব্যক্তি গেছে যাই না, আবার কইছে কয় গুগল সার্চ করে কয় আর মুলে গেলাম গাড়ি হবে কিসে কম কম গ্রুপে আমি কই করতেছি না, অথচ এর আগে একবার কই দিয়েছে কম গ্রুপে আমি কই করতেছি না, শর্মে বাঁচতে আছে না। কিসে কোশ না দেবে করে মুখ ই করতো না, ই করতো যে এটা না খারাপ হইতেছে। বাস্তব কথা হয়ে গেল, বাস্তব কথা। আমার বন্ধুরা আমার ভাইরা পর্দায় থেকে মা বলে নবীজি বলেছে তুমি যদি কারো দূর যদি দেখো সেই দোষটা যদি তুমি ঢেকে রাখতে পারো, কঠিন কিয়ামতের দিন তোমার দোষ আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে হেভি আর বাইর করে দেয়, বুঝছেন না? নাই বুঝাই দিতে বাইর করে দেয়, হয়তো কই আমার মা বসাইছে তো কুছ দেখে রইছে, বুঝছেন না? নাই মিললে হেবে পান হেবে পান খায় খায় বের করে অপর দায়িত্ব মা বলে না। আপনাদেরকে অনুরোধ করে বলে যায় পাড়ায় যাবেন আলহামদুলিল্লাহ ভালো, কোন একজন মা যদি পড়ার সুযোগ যদি তিলাওয়াত জানে সেই মার কাছে যাবেন, যাই বলবেন বুকুরে নামাজ কিভাবে পড়তে হয়, ফজরের নামাজটা কিভাবে পড়তে হয় আমি তো জানি না, আমাকে দয়া করে একটু ফজরের নামাজটা পড়া তুমি শিখিয়ে দাও। এটা জিজ্ঞেস করবো না, দেখবেন খালি সামনে বদনাম করবে। কই আমার আজকে মারতে আমি আবার ফোন করছে, আব্বাই কাছে আমার আর এই বেতে রাখবো না, আমার নিয়ে যাবো না। বাইতে ফোন তো করে করে আবার ফোন করে কখন কার কাছে দিয়ে দিয়েছো তাহলে আমি তো বড় বড় মারি। আচ্ছা কন
কোন নারী যদি কোন মহিলা যদি বাবার কাছে যদি ফোন করে দিয়ে যদি কান্দে বাবা মানে মারে তুমি নিয়ে যাও, এই বাবা কি ঠিক থাকা হারে? এই বেটা কথা কই ঠিক থাকা হারে? দেওয়ানি লইয়া মাথা ফোন লইয়া এই বাইক কইরে চাবি কই লইয়া ওমুকে ডাক দে ল মেয়ের বলে মারছে একটু দেখে আই হাসান আমি সাকা গেছে হাম দূর করে গেছে যায়রে দেখছে তো মেয়েরে ডাকে আছে হাসাই তো মেয়ে কাছে যে মারছে মুখে মারছে এনে মারছে এই যে বাইরে সে আমারে কি কইরা আছে এরা লুজাই থানায় গেছে যায় সাকি কেস করছে কেস কইয়া 3 মাস স্বামীরে জেল কাটাইছে আবার হে স্বামীর ঘরে আইয়া আবার হে বিছনার মধ্যে থাকে এরকম নারী আছে না নাই? এই তো কথা বলা আছে না? এই যে তোর স্বামীরে যে 3 মাস জেলে রাখছে, মশাই কত কামড়াইছে, ফুয়াওয়ালা ডাল খাইছে, ভাত খাইছে, সেটা ভাত পড়ছে না, তুই যে আবার তুইরা হে বিছনার মধ্যে আইতে ঘুরছ, তোর আগের মতন ভালো পাইবো? কথা কোন ভালো পাইবো? আগের মতন ভালো পাইতো না, কারণ তুই মনটা ভাঙিয়ে দিছ, অন্তরটা ভাঙিয়ে দিছ, অন্তরটা একবারে পাথর হয়ে একবারে রেজারতে করে দিছে। বন্ধুগণ, আপনার টাকা দিয়ে যদি কোনোদিন ঠকাইছি, এই ঠকাটা আমি মাপ চাইলে উঠাই নিতে পারবো। কথা দিয়ে যদি আপনারা কষ্ট দিছি, এইটা জীবনে উঠতো না। কথা বল ঠিক কিনা? আপনি আমার দেখলেই মনে হইবা অমুক হুজুর আমার এরকম করে একদিন গালি দিছিস গো, এইটাই তো এই হুজুর, এইটাই তো খারাপ পেতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহকে আপনাদেরকে অনুরোধ করে যাই, যাদের বিবাহ শাদী হয়েছে রে মা, স্বামীর বদনাম কোনোদিন করবেন না, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে আদর করবেন। যুবকরে তোমরা যারা বিবাহ করেছো, তোমার স্ত্রীকে মায়া করবা, আদর করবা, মহব্বত করবা, কারণ স্ত্রী এমন একটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। দাদু, যাদের স্ত্রী মজলিস থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, জিজ্ঞাসা করে দেখো তাদের দিনগুলো কিরকম করে অতিবাহিত হতেছে। টুপিটা যদি কালো হয়ে যায়, ধুয়ে দেওয়ার মতন মানুষ নাই। জুব্বাটা যদি কালো হয়ে যায়, ধুয়ে দেওয়ার মতন মানুষ নাই। শরীরের জামাটা যদি কালো হয়ে যায়, ধুয়ে দেওয়ার মতন মানুষ নাই। যুবক রে, তোমরা যারা জীবনে স্ত্রী হারিয়ে ফেলেছো, অনেকেরই স্ত্রী ডেলিভারির সময় মারা গেছে। বন্ধুগণ, যে স্ত্রীটা এত আদর করতো, এত মহব্বত করতো, মায়া করতো, কালা কাপড় পরিধান করে তোমাকে বাজারে যাইতে দিত না, কালা কাপড় পরিধান করে মানুষ মেরে যেতে দিত না, কালা কাপড় পরিধান করে কোথাও যেতে দিত না। আরে এই মহব্বতের স্ত্রী যারা এই মজলিসের থেকে হারিয়ে ফেলেছে, সেই স্ত্রীটার জন্য আখেরি মোনাজাতে কানবেন, যেরকম আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কেঁদেছে। আল্লাহর নবী, আমি লম্বা করতেছি না, শেষের দিকে যাই। আল্লাহর নবী জাহানের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে চলে গেলেন। রাতের বেলা তিনি কান্না করতেছেন, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার খাদিজার কবর আমি মক্কার জমিনের মধ্যে রেখে আসছি, আমি কবরের পাশে দাঁড়াইতে পারতেছি না। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার খাদিজার কবরকে তুমি দয়া করে হেফাজত করিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি খাদিজার কথা কিসের জন্য বলতে পারেন না? যে খাদিজার যৌবনের আরম্ভ আর আপনার যৌবনের শুরু, যে খাদিজার যৌবনের শেষ, আপনি নবীর যৌবনের আরম্ভ, এমন তো অবস্থায় আপনি বিবাহ করেছেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি কিসের জন্য বলতে পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠরে চোখ দিয়া পানিগুলো ছেড়ে দিলেন, আর নবীজি কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আর বললেন, খাদিজা রে, ও আয়েশা, খাদিজার কথা তোমাকে কি বলবো? এমন একটা সময় খাদিজা আমার পাশে ছিল, মক্কার জমিনের মধ্যে আমি নবী কাজ করে দিবার মতন কেউ ছিল না। সেই সময় আমার খাদিজা আমার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, হুজুর, সবাই যদি আপনাকে দুশমন মনে করে, আমি খাদিজা আপনাকে দুশমন মনে করি না, আমি আপনার সম্মুখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ও আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে আর কি শোনাবো? যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আমি বিবাহ না করতাম, তাহলে আমার হাসান আর হুসাইন পৃথিবীতে আসতো না, আমার মা ফাতেমা পৃথিবীতে আসতো না। আমার মা ফাতেমা যদি পৃথিবীর জমিনের মধ্যে না আসতো, হাসান আর হুসাইন কখনো পৃথিবীর জমিনের মধ্যে আসতো না। হাসান আর হুসাইন যদি পৃথিবীর জমিনের মধ্যে না আসতো, কারবালার ময়দান তৈরি হতো না। কারবালার ময়দান যদি তৈরি না হতো, আমার ইতিম উম্মত দিগকে আমি মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারতাম না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আজকের মজলিসের ভিতরে থেকে যাদের স্ত্রী হারিয়ে ফেলেছেন, গভীর রজনী ভায়া গেছে রে, আল্লাহ
কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চার চার করে কাঁদবেন, আল্লাহ জীবনের সম্পদ স্ত্রী হারাইয়া ফেলেছি, জীবনের সম্পদ বাবাকে হারাইয়া ফেলেছি, জীবনের সম্পদ মাকে হারাইয়া ফেলেছে। এই মজলিসের ভিতরে অনেক যুবক আছে তোমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে 2 দিন পরে মারা গেছে, 3 দিন পরে মারা গেছে, 1 সপ্তাহ পরে মারা গেছে, 1 মাস পরে মারা গেছে, কারোর ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারোর ছেলে পানিতে পরে মারা গেছে, কারোর ছেলে বা কারো মেয়ে লাইনে ছটকায় মারা গেছে রে দাদু। তাদের রোগে মাগফিরাতের জন্য আল্লাহর নবীর বাড়ি মাদ্রাসায় দান করে রোগে মাগফিরাতের জন্য দোয়া করে যাইবা। আমার বাবাজিরা গো, যেই বাবা যেই মা আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজেও মানসিক কষ্ট করেছে, জীবনে কোনদিন বাবা বারা একটা কাপড় পরিধান করে নাই, জীবনে কোনদিন ঈদের দিন যখন আসতো বাবা দেখতাম সিয়া কাপড় পরিধান করে করে ঈদের মাঠে যাইতো, সন্তানকে নতুন পোশাক পরিধান করাই ঈদের মাঠে পাঠাইয়া দিত। যেই বাবা সন্তানকে ঈদের মাঠে নতুন কাপড় পরিধান করাইয়া বাবা আমাদের তামসা দেখতো গো, ওই মহব্বতের বাবা আজকে অনেকের কবরের মধ্যে চলে গেছে রে দাদু। ওই বাবার রোগে মাগফিরাতের জন্য, মার রোগে মাগফিরাতের জন্য, আল্লাহকে বসতে নবীর বাড়ির জন্য একটা লোক কারিয়াতে যাবেন না রে দাদু। আল্লাহকে বসতে যে যা করে আল্লাহর নবীর বাড়িতে রেখে যাবে। এই দান হারানো যাবে না, হারানো যাবে না। কঠিন কিয়ামতের দিন এই দান আপনাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে রে দাদু। একটা লোক উঠাউঠি না করে আখিরি মুনাজাত করবেন, 2 হাত করে দেখান ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা চাই, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকো। এই মাদ্রাসা থেকে হাফিজ বের হবে, এই মাদ্রাসা থেকে আলিম বের হবে। এই হাফিজগুলো যদি জান্নাতে যায়, আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে? যে আমি অমুক মাদ্রাসায় পড়েছিলাম। মাদ্রাসার মাটি কে দিয়েছিল? যে বলে অমুকে দিয়েছিল। তুমি কার বাড়িতে খানা খাইতে? অমুকের বাড়িতে খানা খাইতাম। তারা যদি আমাকে খানা না দিত, মাদ্রাসার ব্যবস্থা না করতো, তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহর কাছে আপিল করবে, দরখাস্ত করবে, আল্লাহ যারা আমাকে টাকা দিয়ে সহায় করেছে, মাটি দিয়ে সহায় করেছে, যারা আমাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছে, তোমার সিনার রাস্তা যারা দেখাইছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমরা এই মাদ্রাসা চাই ইনশাআল্লাহ। আল্লাহ কষ্টে মাদ্রাসা হইয়া আমরা মুরব্বী থেকে শুরু করে যুবক যত আছেন ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি সবাই নজর দিব। আমরা সবাই লক্ষ্য রাখবো, মাদ্রাসার তালিমীদেরকে ভালোবাসবো। এরা তো পায়জাম কি করবোই, কথা বুঝতেছে? এরা তো পায়জাম কি করবোই, মাদ্রাসার তালিমীদের তো পায়জাম কি করবোই। কারণ এই মাদ্রাসা থেকে সরাইতে পারলেই শয়তানের মুখে হাসি ফুটে যাইব। গতিকে যদিও পায়জামি করে আমরা একটু ধৈর্য ধরবো, আমরা একটু সহ্য করবো, কারণ এরা হলো নবীর ওয়ারিস। আরে একটা ছেলে লেখাপড়া অবস্থায় যদিও পায়জামি করে, কিন্তু বড় হওয়ার পরে, হাফিজ হওয়ার পরে যখন সে আমল পর্দা শুরু করে দেয়, তখন কিন্তু তার আর পায়জামি থাকে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শোনা মোতাবেক আমলের তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করো, আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করো। বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের